অনেক সুন্দর আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন এই আয়োজনকে কবুল এবং মঞ্জুর করে নেন। আমাদের বক্তাদ্বয় যারা এসেছেন, যারা এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। কারণ আমার বক্তাদ্বয়রা শুধু এখানেই নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে দিন এবং ইসলাম সম্পর্কে প্রচার করে, সেগুলো আমরা শুনি, জানি এবং আমল করার চেষ্টা করি। হয়েছিল শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশের 6 এমপির 1 এমপি নির্বাচিত করেছিলেন। আমি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, আপনাদেরই সন্তান। আমি দীর্ঘ 17 বছর ধরে এই নন্দীগ্রামটা আমার ডিও লেটারে আমি কিন্তু করে দিয়েছিলাম। আমি আপনাদের কষ্ট দেখে ভেবেছিলাম যে রাস্তাটা জরুরি, সেই জন্য রাস্তাটা আমি কিন্তু কার্পেটিং করে দিয়েছিলাম। আপনাদের মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় অনেক অনুদান আমি দিয়েছি, কিন্তু এমপি হওয়ার পর বেশি দিন থাকতে পারি নাই। এমপি হওয়ার পর 4 মাস পরে শপথ নিতে হয়েছিল দলীয় সিদ্ধান্তে। 6 মাস পরে করোনা এসেছিল। সেই করোনা 2 থেকে 2.5 বছর চলেছিল এবং সেই করোনা শেষ হওয়ার পরই আবার সিদ্ধান্ত আসলো সমস্ত এমপিদেরকে পদত্যাগ করে নেমে যেতে হবে। সঙ্গে সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে কিন্তু নেমে চলে গিয়েছি। এই 17 বছর আমি আপনাদের সঙ্গে ঘুরেছি, 17 বছর আপনাদের পাশে আছি। আমি নন্দীগ্রামেরই সন্তান। এই নন্দীগ্রামের মানচিত্রে কিন্তু আমার বাড়ি, নন্দীগ্রামে আমার জন্ম। সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এই নন্দীগ্রাম কাহারও শুধু দলীয় নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী বর্ণের যত মানুষ অসুস্থ হয়েছে, হাসপাতালে গিয়েছে, আমার নেতাকর্মীরা মামলা মোকদ্দমা খেয়েছে, 15-17 বছরে যত মামলা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সমস্ত মামলা আমি তাদের কিন্তু তদারকি করেছি। আমাদের নেতাকর্মীরা যারা জেলে গিয়েছে তাদের জেলে পিসি পাঠিয়েছি। যারা সামর্থ্যবান ছিল না, জেলে গিয়েছে, তাদের বাড়িতে বাজারও পাঠিয়েছি। এই 17 বছর আপনাদের সঙ্গে থেকেই কিন্তু আমি সামনে চলেছি। আমার বাড়ি কিন্তু নন্দীগ্রামের বাইরে কাহালুতে কিন্তু নয়, আপনাদের এলাকারই সন্তান আমি দোয়া চাই যে দলের নেতৃত্বে আপনারা আমাকে এমপি বানিয়েছিলেন, সেই দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন আমরা বলি মরহুমা, তিনি গত 30 তারিখে মৃত্যুবরণ করেছেন। 31 তারিখে তার জানাজা হয়েছে। লক্ষ কোটি মানুষের উপস্থিতিতেই প্রমাণ করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একজন সর্বোচ্চ সম্মান পাওয়া মরহুমা মানুষ। তিনি বগুড়ার জন্য, সারা বাংলাদেশের জন্য অনেক কাজ করেছে, কিন্তু তার মধ্যে বগুড়ায় সবচাইতে বেশি কাজে আপনারা উপকৃত হয়েছেন বগুড়াবাসী। বগুড়া এয়ারপোর্ট করেছে, বগুড়া গ্যাসের লাইন দিয়েছে, বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিয়েছে, বগুড়াতে আপনারা দেখেছেন আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম করেছে, বাইপাস রাস্তা দিয়েছে। বগুড়ার মানুষের জন্য, বগুড়ার মানুষ হওয়ার কারণে বারবার তাকে কিন্তু জেলে ভরে দিয়েছে। ভোট করতে দেয়নি, চিকিৎসা দেয়নি, বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, একটি সন্তানকে মেরে ফেলেছে। তিনি কিন্তু আনকম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ না করে দেশের জন্য, মানুষের জন্য বলেছিল বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, এদেশেই আমার ঠিকানা। সর্বশেষ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। যেই মানুষটা এত কিছু করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জনাব তারেক রহমান। অনেকে কিন্তু বরাবরই করছিল চায়ের স্টলে হচ্ছে এখন রাজনীতি সবচেয়ে বড় আড্ডা। চায়ের স্টলে গেলে তারেক রহমান বাংলাদেশে আর আসবে না, আসতে পারবে না, এই হয়েছে, ওই হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সব রাজনীতিবিদ চায়ের স্টলে। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও বাংলাদেশে এসেছে 25শে ডিসেম্বর। সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমান ছিল একজন সম্মানিত ব্যক্তি। দেশের প্রত্যাবর্তন করেছেন, দেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাইরা, এই নেতাকেই কিন্তু একসময় যারা বলেছিল সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। আমাদের নেতাকে বলেছিল যে বেটা লন্ডনে বসে বড় বড় কথা বলো, সাহস থাকলে বাংলাদেশে আসো, দেখি কত বড় তোমার সাহস আছে। কিন্তু তিনি ঠিকই বাংলাদেশে ফিরেছেন, লক্ষ লক্ষ মানুষ তাকে রিসিভ করেছে। আর যারা বলেছিল, হুঙ্কার দিয়েছিল, অহংকারী ভাব দেখিয়েছিল, তারা কিন্তু বাংলাদেশে নাই। তাই আপনাদের কাছে আমি বলতে চাই,
সম্মান যিনি দিতে পারেন তিনি কিন্তু সম্মান কেড়েও নিতে পারেন। তাই আপনারা সবাই মিলেমিশে থাকবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, যিনি বগুড়ার জন্য এত কিছু করেছে। আমি আপনাদের 17 বছর ধরে এত কিছু দেখেছি, এলাকার উন্নয়নী কাজ করেছি। আমি আপনাদের মাটির সন্তান, আপনার এলাকার সন্তান, গায়ের মানুষ, গায়ের কাপড়। আপনাদের সকলের দোয়া চাওয়ার জন্য আমি এসেছি। নির্বাচনী আচরণবিধিতে ভোট চাওয়ার অধিকার আমার এখানে নাই, কিন্তু আমি আপনাদের দোয়া চাওয়ার জন্য এসেছি। আজকে আপনারা সবাই মিলেমিশে থাকবেন। প্রার্থীর জন্য কোনো প্রার্থীর জন্য মারামারি ঝগড়া বিবাদ করবেন না। প্রার্থী ঠিকই মিল থাকবে। মাঝখানে আমার গ্রামে মামলা ঝামলা লেগে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন দরকার কি? ফয়সালা দেওয়ার মালিক আল্লাহ, তিনি কিন্তু ফয়সালা তিনি পরিকল্পনা করে রেখেছেন কাকে সম্মানিত করবে আর কাকে এখান থেকে সরে দূরে নিয়ে যাবে। তাহলে আমরা কেন এগুলো করব? আজকে সুব্বর ভাই এবং জব্বার ভাই সহ গ্রামবাসী যে আয়োজন করেছেন, চোখে পড়ার মতো আয়োজন। আমি দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে সবাইকে আমাদের মাফ করে দেন।